এক ঘোষণায় বিশ্ব তোলপাড়, চিন্তা বাড়ল ভারতের। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আন্তর্জাতিক কূটনীতিতে এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে এই সম্পর্ককে কম্প্রিহেন্সিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এটি গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের শাসনের অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। এই যুগে প্রতিরক্ষা খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে জেট ইঞ্জিন নির্মাণ, সেমিকন্ডাক্টর উৎপাদন এবং উচ্চ প্রযুক্তি গবেষণায় বিনিয়োগ করেছে। এছাড়া মহাকাশ গবেষণায় নাসা ও ইসরোর মধ্যে সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। 2024 সালে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যৌথ অভিযানের লক্ষ্যে ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নাসা অঙ্গীকার করেছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একত্রে কাজ করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে নিরাপত্তা ও বাণিজ্য বৃদ্ধির জন্য কোয়াড, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে প্রযুক্তিগত উদ্ভাবনে কোয়াডের মাধ্যমে উভয় দেশই বৈশ্বিক স্বার্থ সংরক্ষণ করছে। তবে সম্পর্কের এই উন্নয়নের মাঝে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। রাশিয়ার সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক, মানবাধিকার নিয়ে মার্কিন সমালোচনা এবং কিছু কূটনৈতিক ইস্যু উভয় দেশের মধ্যে আলোচনার বিষয় হয়েছে। তবুও প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বাণিজ্যে পারস্পরিক সহযোগিতা সম্পর্ককে আরও দৃঢ় করেছে। মোদীর নেতৃত্বে ভারতের বৈশ্বিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে এবং এই অংশীদারিত্ব ভবিষ্যতের জন্য একটি সুস্থির ভিত্তি স্থাপন করেছে। বন্ধুরা, খবরটির গভীরে যাব তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, বিশ্ব নেতা হিসেবে ট্রাম্পকে আপনি 100-এর মধ্যে কত নম্বর দেবেন? লিখে জানান কমেন্ট বক্সে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে মেক্সিকো, কানাডা এবং চীনের পণ্য আমদানিতে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, এই সিদ্ধান্ত তার প্রেসিডেন্ট হিসাবে প্রথম নির্বাহী আদেশগুলির একটি হবে। এই শুল্কের মধ্যে রয়েছে কানাডা এবং মেক্সিকো থেকে আসা সব পণ্যের ওপর 25% কর এবং চীন থেকে আসা পণ্যের ওপর 10% অতিরিক্ত শুল্ক। ট্রাম্প এই পদক্ষেপকে মাদক চোরাচালান এবং অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন। এই ঘোষণা মার্কিন ভোক্তাদের জন্য প্রভাব ফেলতে পারে, কারণ এর ফলে গাড়ি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই বিভিন্ন দেশের মুদ্রার মান এবং শেয়ার বাজারে প্রভাব পড়েছে। মেক্সিকান পেসোর মান হ্রাস পেয়েছে, কানাডিয়ান ডলারের অবমূল্যায়ন ঘটেছে এবং এশিয়ান শেয়ার বাজারগুলোতে পতন হয়েছে। উদাহরণস্বরূপ, জাপানের নিক্কেই সূচক 1.4% কমে গেছে এবং অস্ট্রেলিয়ার ডলার দুর্বল হয়েছে। ভারতের প্রেক্ষাপটে ট্রাম্প অতীতে ভারতের বাণিজ্য নীতিকে সমালোচনা করে ট্যারিফ কিং বলেছেন এবং আমেরিকান পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের অভিযোগ তুলেছেন। তার প্রথম মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর উচ্চ শুল্ক আরোপ করলে ভারত পাল্টা আমেরিকান পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছিল। এর ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক কিছুটা কঠিন হয়ে পড়েছিল। ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর বিশেষজ্ঞরা মনে করছেন যে তার আমেরিকা ফার্স্ট নীতির কারণে ভারতীয় পণ্য যেমন গাড়ি, টেক্সটাইল এবং ফার্মাসিউটিক্যালসের ওপর আরও শুল্ক আরোপ হতে পারে। তবে এই পরিস্থিতিতে ভারতের জন্য একটি সম্ভাব্য সুবিধা রয়েছে। ট্রাম্পের শুল্ক নীতির মূল লক্ষ্য চীন, যার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ অনেক বেশি। যদি চীনের ওপর কড়া শুল্ক আরোপ করা হয় তাহলে ভারতের পক্ষে সেই শূন্যস্থান পূরণ করা সম্ভব হতে পারে, বিশেষত টেক্সটাইল এবং উৎপাদন খাতে। তবে এর জন্য ভারতকে উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন, চীনের তুলনায় ভারতের উপর শুল্কের মাত্রা কম থাকলে ভারত এই পরিস্থিতি থেকে লাভবান হতে পারে।
তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান বিশ্ব নেতা হিসেবে আপনি ট্রাম্পকে 100-এর মধ্যে কত নম্বর দেবেন। লিখে জানান কমেন্ট বক্সে। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।